আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আপনাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো প্রতিবারের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে ভিডিওর বিষয় হলো কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করব। ইউটিউব থাম্বনেল কিন্তু আমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইউটিউব থাম্বনেল যদি না ইউটিউব থাম্বনেল যদি আমরা না তৈরি করতে পারি, তাহলে আমাদের ভিডিও ভাইরাল হবে না। তো লাইক করবে না, কেউ সাবস্ক্রাইব করবে না, কমেন্ট করবে না। তো কীভাবে আপনারা ভিডিও থাম্বনেল তৈরি করবেন আজকে আমরা দেখিয়ে দিব। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এর জন্য আমাদের প্রয়োজন, থাম্বনেলটি তৈরি করার জন্য প্রয়োজন পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস। তো আমরা ঢুকলাম। তো আমরা এদিকে একটি পেজ বেছে নেব, সাইজ, ইমেজ সাইজ, এখানে ক্লিক করব। কাস্টম আছে, এখান থেকে ইউটিউব থাম্বনেল। তো এখান থেকে আমরা ইমেজ সাইজে যাব, থ্রি ডট অপশনে ইমেজ সাইজ। এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল। তারপরে কেউ কিন্তু চেঞ্জ করে না, এই লেখাটিকে, এই সাইজটিকে চেঞ্জ করে না। তো আমরা এখানে দিব 2560, এখানে হাইটে দিব 1440। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কি সুন্দর হয়ে গেল। তো এখান থেকে আমরা কালার দিয়ে দিব, অনেক কালার রয়েছে। তো এখান থেকে আমরা এই কালারটাই দিই। ওকে, কি সুন্দর দেখাচ্ছে। তারপরে আমরা এখানে প্লাস অপশনে যাব, ফ্রম গ্যালারি। তারপরে এখান থেকে দেখছেন আপনার অনেক থাম্বনেল, এই ছবিটিকে সিলেক্ট করে নেব। ওকে, তা একটু ক্রপ করে নিলে ভালো হবে। ওকে, এইখান থেকে আমরা ছবিটিকে কিন্তু বড় করে নেব। বড় করে নেওয়ার ফলে কিন্তু আমার ছবিটি স্পষ্টভাবে বোঝা যাবে। ওকে, ওকে, পজিশন মতো পজিশনের পর পজিশন অপশানে এখানে ক্লিক করব। ওকে করে নেব। তারপর এই ছবিটিকে আমরা সুন্দর করার জন্য স্টোকে যাব, স্টোক। ওকে, দেখেন সাদা স্টোক বের হয়েছে ছবির পাশে। তারপর স্টোকটাকে আমরা বাড়িয়ে নেব। ওকে, তারপর আমরা শ্যাডো কোথায়, শ্যাডোতে যাব। দেখছেন করে নিব। তারপর আমরা ছবিটিকে লক করে দেব। লক করার পর আবার আমরা প্লাস অপশনে ফ্রম গ্যালারি, এবার আমরা এই দুটাকে বেছে নেওয়ার পর ছোট করে নেব আর একটু বড়। রিলেটিভ পজিশন। ওকে, পজিশনে গিয়ে আরেকটু উপরে উঠে নেব। ওকে, লক করে তারপর এটার সাইড দিয়ে স্টোক দেব। দেখতে পাচ্ছেন স্টোক দেওয়ার পর ওকে, এখান থেকে লক করে দেব। তো আরেকটা প্লাস অপশনে গিয়ে আরেকটা থাম্বনেল সিলেক্ট করব। তো আমরা এই থাম্বনেলটি সিলেক্ট করেছিলাম, এবার আমরা এই থাম্বনেলটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন ওকে,
ওকে করে নেওয়ার পর রিলেটিভ পজিশন দেখছেন কি সুন্দর হয়ে কিন্তু বসে ফেল। তারপর এখানে স্ট্রোকে যাব, ওকে করে নেব, পর লক করে দেব। দেখছেন লক হয়ে গেল। তো আমাদের কিন্তু থাম্বনেলটি পুরোপুরি হয়নি। তো এখানে আমরা একটি লেখা লিখব, টেক্সট লিখব, আমি কি ভাবে। দেখুন আমরা কি সুন্দর কিন্তু লেখাটি হয়ে গেল। তারপর কালার দিব, আমরা কালার দিয়ে দিব। লেখাটি কিন্তু সুন্দর দেখাচ্ছে না। তো ফ্রন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর লেখাটি। তারপর সাইজে যাব, বড় করে নেব একটু। তারপর স্ট্রোকে যাব, ওকে ওকে করে দেওয়ার পর শ্যাডোতে যাব, তারপর পজিশনে যাব, ওকে করে লক করে দেব। ওকে তারপর লিখব দুঃখিত বাইরে বৃষ্টি হওয়ার কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তৈরি করি 2024। তারপর আমরা ফ্রন্টে যেয়ে সাইজ দিয়ে দিব, একটু নিচে বসিয়ে দেওয়ার পর পজিশন যাওয়ার পর এখানে যাব, তো এটাকে আমরা দিলে ফ্রন্টে দিয়ে দেব। ওকে কালারটা দিয়ে দিব। তো এখানে কালার দিয়ে এই কালারটা দিব, দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। তারপর স্ট্রোক যাব, শ্যাডো ওকে করে দেওয়ার পর লক করে দেব। তারপর লিখব আমরা থাম্বনেল। আমরা কিন্তু কি করেছিলাম, এই থাম্বনেলটা বানাবো, থাম্বনেল
THAM থাম BNAIL thumbnail। তো কালারে গিয়ে আমরা হলুদ কালারে যাব। তারপর আমরা এটাকে একটা ফ্রন্ট দিয়ে দিব। ফ্রন্টে গিয়ে যাওয়ার পর দেখেন ফ্রেশিং এটাকে দেওয়ার পর ওকে, তারপর সাইজটাকে আরেকটু বড় করে নেব। ওকে করার পর রেখাটিকে লক করে দেওয়ার পর শেপে যাব। শেপে গিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে লেখাটি কিন্তু বসিয়ে ফেললাম। তো এটাকে আমরা এক করে নিব। একসাথে নেওয়ার পর তারপর আমরা এই সব লেখাগুলোকে লক থেকে আর একটু নিচে করে নেব। তারপর এটা আর একটু নিচে, পর এটা একটু নিচে। ওকে, তারপর আমরা কি করব, সবগুলোকে লক করে দেব। লক করে দেওয়ার পর আবার এই ছবিটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর পজিশনে গিয়ে কমিয়ে ওকে, তারপর দেখছেন স্টিকারে যাওয়ার পর যাওয়ার পর এই যে ডট, এখানে ক্লিক করবেন, ক্রপে যাবেন। ওকে করে দেওয়ার পর এটাকে লক করে দেব। তারপর আবার ওই স্টিকারে যাবেন। যাওয়ার পর এখানে
এটা সিলেক্ট করবেন। ওকে, গ্রুপে গিয়ে ওকে, এটাকে একটু ঘুরিয়ে নেব। রিলেটিভ পজিশনে ছোট করে নেওয়ার পর এটাকে এই থাম্বনেলটাকে আর একটু ওকে, তারপর এটাকে রিলেটিভে গিয়ে একটু বড় করে নেওয়ার পর এটাকে পজিশন মতো বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। তো আমরা কিভাবে এই থাম্বনেল তৈরি করব এই প্রসেসিং তো আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা এইভাবে থাম্বনেল তৈরি করবেন, নতুন নতুন ভিডিও আপডেট করবেন, আমরাও আপনাদের পাশে থাকব, বিশেষ করে এটি ছাত্রের জন্য। এবার সেভের পালা। এখানে যাব সেভে, সেভ অ্যাজ ইমেজ, আলটা, এখানে সেভ। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন, আমার নতুন ভিডিও দেখবেন। সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।